আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, আপনার উম্মত সবচেয়ে সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে আপনি তাদের জন্য একটা আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য সহজে জান্নাতে যাওয়ার একটা আমল জানাই দিতে চাই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। চারটা কাজ যদি তুমি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবা। এর এক নম্বর দায়িত্ব হচ্ছে, তুমি চেনো কি না চেনো, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তোমার মধ্যে একটা গুণাগুণ হবে, তুমি মানুষকে দেখা মাত্র সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালাম, সালামকে বাড়ায় দাও। দেখলেই সালাম, কথার পূর্বে সালাম, চেনা লোককে সালাম, অচেনা লোককে সালাম। তোমাকে দেখলেই মানুষ জানে, এর আগে তো সালাম দেওয়া যায় না। এক নম্বর যারের মধ্যে গুণ থাকবে, আল্লাহ নবী বলছেন, দুই নম্বরে ওয়াতিমুত তুআম, চেনো অচেনো প্রাণীকুল যেই হোক না কেন তাদেরকে তুমি খাওয়াও। খাওয়ানোর স্বভাবটা তোমার মধ্যে নিয়ে আসো। হতে পারে সে একটা কুকুর, হতে পারে সে একটা বিড়াল, কিন্তু তুমি তাকে খাবার দিছো। হতে পারে সে মানুষ, সেটা তো সর্বোত্তম, কিন্তু তোমার পদ্ধতি এবং টেন্ডেন্সি থাকবে তুমি মানুষকে খাওয়াবে। 10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল। এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না। কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে, এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে, বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়। এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়। আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যের সামর্থ্যের যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান। এটা 2 নম্বর আমল। এরপরে বলছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। দুনিয়া জুড়া তার বন্ধু, ফুফাতো ভাই মামাতো ভাইকে চেনে না, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। বিরাট দানবীর, বিরাট সমাজ সেবক, অমুক জায়গায় মসজিদ বানায় ফেলছে, কিন্তু তার আত্মীয় অসুস্থ, ওষুধ কিনতে পারে না, তার খবর নেয় না। এরকম যেন না হয়। আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আর আল্লাহ নবী বলছেন 4 নম্বর আরেকটা কাজ করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন, যার মধ্যে এই 4
4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না, এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ।